কালকে মন্ত্রিসভার শপথ, নতুন এমপিদের শপথ। বুঝতেই পারছেন যে এখন গোটা সরকার বদলে যাচ্ছে, প্রশাসন একেবারে ওলটপালট অবস্থা। তার প্রতিফলন দেখা যাচ্ছে স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ করালো। তার একদিন আগে আমরা খুব নাটকীয়ভাবে শেখ আব্দুর রশিদ মন্ত্রিপরিষদ সচিব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং একজনকে দায়িত্ব দেওয়া হলো। আজকে আবার আরেকজন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আসলেন। তার মানে তিনি ওই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানটা পরিচালনা করবেন। অন্যদিকে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি প্রস্তুত, গণপূর্ত এবং গৃহায়ণ সচিব এই তথ্য জানাচ্ছে। তবে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওই যে 37 জন, বোঝা যাচ্ছে যে মন্ত্রিসভার আকার ছোট হবে। প্রথম পর্যায়ে 37 জন বোঝা গেল মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য। মন্ত্রী প্রতিমন্ত্রী সহ পুরো সরকারের চেহারাটা কি দাঁড়াবে, কোনটা গুরুত্বপূর্ণ, আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা ভিডিও ক্লিপ দেখলে বুঝতে পারবেন। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আসল কথা, অর্থাৎ চাঁদাবাজরা বিদায় হয়ে যান। কারণ যেইভাবে বিশেষ করে এনসিপির তরুণ নেতারা চান্দাবাজ বলে তরুণ নেতা এবং সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর নাকি কন্টেন্ট সন্ত্রাসীরা যেইভাবে কালিমা লিপ্ত করছে, চান্দা বাস্তব বলে এটাকে একদম এমন মানে ফেমাস করছে এই শব্দটা। তার বিপরীতে মির্জা আব্বাসকে জিততেই কষ্ট হয়েছে এবং মোটামুটি সবাইকেই আপদমস্ত দুর্নীতিবাজ। মিয়া গোলাম পরোয়ার, আমি একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে বলছিলেন যে একেবারে আপদমস্তক হচ্ছে বিএনপি দুর্নীতিবাজ। এই যে দুর্নীতিবাজ চাঁদাবাজ বলছে, বিএনপির দুইটা কাজ করতে হবে মানে আমার বিবেচনায়। একটা হলো ওই যে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না এবং তাদের বিরুদ্ধে দৃশ্যমান অ্যাকশন দরকার। আর যারা বড় গলায় কথা বলেছে গত 19 মাসে, কারা দুর্নীতি করেছে সরকারের ভেতরে থেকে এবং বাইরে থেকে, বিশেষ করে যেই তরুণ নেতারা মানে গলা ফ্লাই বলতেছে, তাদের ব্যাপারে একটা স্পেশাল একটা তদন্ত করা উচিত। তাহলে বোঝা যাবে যে আসলে কে চাঁদাবাজি করছে আর কে চাঁদাবাজি করে নাই। এই অভিযানটা দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপিকে কঠিন সংগ্রাম করতে হবে এবং দৃঢ়তার সাথে সেই পজিশনটা রাখতে হবে। কারণ এই কালকে থেকে নতুন সরকার আসার সাথে সাথে গতকালকে থেকেই শোনা যাচ্ছে যে আবার শুরু হয়ে গেছে নানা রকম এলাকায় এলাকায় মাস্তানি, আধিপত্য বিস্তার এবং নতুন দখলদারিত্ব। এই জায়গাটা মানে চেক দিতে হবে। এখন নতুন সরকার আসছে, বুঝতেই পাচ্ছেন যে মানে ওলটপালট হবে, নানা তথ্য আসবে, কিন্তু সব মিলায় শুরু থেকেই তারেক রহমানের সরকারকে একটা পরিচ্ছন্ন ইমেজ নিয়ে সামনে আসতে হবে। সেই ক্ষেত্রে কারা কারা মন্ত্রিসভায় স্থান পেল, এটা খুব গুরুত্বপূর্ণ। আকার ছোট রাখা, মিতব্যয়ী হওয়া, যেটা একেবারে ডক্টর ইউনূসের সময় একেবারে প্যান্ডোরার বাক্স খুলে দিছিল আর কি। মিতব্যয়িতার কোনো ছিটে ফোঁটা দেখা যায়নি। এই বিলাসিতা কমায় জনগণমুখী যেই পুরো নির্বাচনের সময় তারেক রহমান যেভাবে গেছে ডোর টু ডোর বা মানুষের কাছাকাছি, সেই যাওয়াটা যাতে শুধু নির্বাচনের সময়কালের অবস্থান না থাকে, এটা যাতে সব সময় থাকে, সেইভাবে একটা মরণপণ লড়াই করতে হবে। কারণ চাপটা কিন্তু আসতে থাকবে নানাভাবে, তারা কিন্তু থেমে থাকবে না। আর বিএনপিরও তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ কিন্তু এখন আর নেই দর্শক।